তিন যুবক একটা জায়গা দিয়ে সফর করছিলেন, করতে করতে রাত তারিখই ছেয়ে এসছে। তারা কি করলো, একটা গুহার ভিতরে লুকিয়েছেন। গুহার ভিতরে ঢোকার পরে হঠাৎ দেখা গেল একটা এত বড় পাথর ওই উপর থেকে পড়ে গুহার মুখটা আটকে গিয়েছে। তিনজনে ঠেলে সরানো সম্ভব নয়, কোনো মতে সরছে না। তখন তারা দেখলো এর ভিতরে মৃত্যু ছাড়ার কোনো রাস্তা নাই, কারণ কেউ তো জানবেও না যে আমরা এর ভিতরে আছি, আর এই যে পাথর আমাদের তিনজনের পক্ষে ঠেলে সরানো সম্ভব নয়। গুহার মধ্যে আটকে পড়েছেন। হঠাৎ তিনজনের মধ্যে মাথার মধ্যে কথা আসলো যে দেখো, আমরা যে নেক কাজ কোনো না কোনো দিন করেছি, যে নেক কাজটা আল্লাহর জন্য করেছি একটাই হোক, সেই নেক কাজের ওসিলা আল্লাহর কাছে দোয়া চাওয়া হোক। একজন দোয়া করলেন, আয় আল্লাহ, আমি জিন্দগিতে কিছু করি আর নাই করি, একটা সময় আমার ব্যভিচারের সময় এসছে, আমি ব্যভিচার করতে গিয়েছি, এমন অবস্থায় তোমার ভয় আমার দিলের মধ্যে এসছে, আমি সব ছেড়ে দিয়ে আস্তাগফার পরে দৌড়ে চলে এসেছি, তোমার জন্য করেছি আল্লাহ। ওই আমলটা যদি তোমার পছন্দ হয় তুমি একটু আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে হুকুম করলেন, পাথর একটু সরে গেল। আরেকজন ব্যক্তি তিন বন্ধুর মধ্যে সে বলল, আল্লাহ, একটা সময় এমন ছিল যে আমি মানুষদেরকে কাজ করিয়েছিলাম আর তাদের পারিশ্রমিক সবাইকে দিয়ে দিয়েছিলাম। একজন আমার মজদুর ছিল যে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল, আর আমি কি করলাম, তার ওই যে পারিশ্রমিকটা ওটা নিয়ে আমি ব্যবসায় লাগালাম। কি করলাম, ব্যবসায় লাগিয়ে এক সময় এমন হলো তার ওই সামান্য পারিশ্রমিক একটা উটের দল, একটা বকরির দল পরিণত হয়ে গেল। সে এক সময় এসে আমার কাছে বলছে, অমুক দিন আমি আপনার কাছে কাজ করেছিলাম, আমার হকটা আপনি দিন। তখন আমি বললাম, এই যে বকরির পুরো দল, এই যে উটের পুরো দল, এটা সম্পূর্ণ তোমার। সে মজদুর বলছে, আমার সঙ্গে আপনি মাজাক করবেন না, আমি যতটুকু কাজ করেছিলাম অতটুকু দেন। এই ব্যক্তি বলল, আমি আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে তোমার ওই পয়সাটা নিয়ে রোজগারে লাগিয়ে সম্পূর্ণ রোজগার সব তোমার জন্যই আমি রেখেছি, তুমি নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, খুশি হয়ে ওই আমলের কারণে পাথরটা আরেকটু সরে গেল। আরেকজন ব্যক্তি শেষে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আমি জঙ্গল থেকে কাঠ কাটতে যেতাম, বকরি চড়াতাম, আর বকরি চড়িয়ে ওই বকরির দুধ দহন করে আমি আমার পিতামাতাকে না খাইয়ে আমি বিবি সন্তান এবং আমরা কোনোদিন মুখে দিতাম না। আমরা পিতামাতাকে আগে খাইয়ে একদিন হঠাৎ করে বাড়িতে ফিরে দেখছেন আব্বাজি আম্মাজি ঘুমিয়ে গিয়েছেন। ঘুম থেকে ডাকলে কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, এই কারণে আমি সারা রাত দুধের পাত্রটা নিয়ে মায়ের পায়ের সামনে দাঁড়িয়েছিলাম। আল্লাহ, সকালবেলা মা যখন ঘুম থেকে উঠলো, আমি মায়ের দুধটা যখন দিলাম গ্লাসে করে, মা তখন দোয়া দিয়েছিল, বাবা তুমি সারা রাত এমন করে দাঁড়িয়ে আছো। বলছে, মা তোমার ঘুম নষ্ট হবে, এই কষ্ট আমি তোমাকে দিতে চাইনি, আমি সারা রাত অপেক্ষায় ছিলাম আপনি কখন উঠবেন আর এই দুধ পান করবেন। মা দোয়া দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দার ওই আমলে আল্লাহ এত খুশি হয়েছেন, পাথরটা সম্পূর্ণ সরে গেল। গুহা থেকে তিনজন নিষ্কৃতি পেয়ে গেল। সুবহানাল্লাহ। সেই হাদিসের বাম্মাকে খুশি, বাম্মাকে নারাজ, সব কিছু নিহিত রয়েছে আমার রবের খুশি এবং রবের নারাজগির মধ্যে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাপ হলো জান্নাতের মধ্যখানের একটা দরজা, উত্তম একটা দরজা। ফাইন শিতা ফাদিহু যালিকাল বাব, যদি তুমি চাও তোমার পিতামাতাকে অসন্তুষ্ট করে তুমি দরজাকে ভেঙে দাও, আর যদি তুমি চাও ফাহফাজহু, যদি তুমি চাও পিতামাতাকে সন্তুষ্ট রেখে, পিতাকে সন্তুষ্ট রেখে তুমি ওই জান্নাতের দরজাটা তোমার জন্য তুমি অক্ষয় রেখে দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এরকম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় গুনাহ কি? সালাসান, তিনবার আল্লাহ রসুল বললেন। সাহাবাই কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল অবশ্যই বলুন। আল্লাহ রসুল বললেন, নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণ করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপর আল্লাহ রসুল এরকম টেক দিয়ে বসেছিলেন। রাবি বলছেন, জালাসা ওয়াকালা মুত্তাকিআন, আল্লাহ রসুল এমন টেক দিয়ে বসেছিলেন, ভালো করে বসলেন। বসার পরে বারবার বলছেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। তিনি বারবার বলছেন, মিথ্যা গাওয়াহি, মিথ্যা কথা, মিথ্যা গাওয়াহি, মিথ্যা কথা। সাহাবাই কেরাম বলছেন, আল্লাহ রসুল বলেই যাচ্ছেন, থামছেন না। আমরা ভাবলাম পুরো রাত এমনভাবে হয়তো পার হয়ে যায়। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, 2 টাকার জন্যে, 2 পয়সা সম্মানের জন্যে বিচারের জায়গায় বসে আমি মানুষের সঙ্গে গাদ্দারি করছি, একজনের হয়ে ফয়সালা করছি আর আরেকজনের বিপক্ষে দিচ্ছি শুধুমাত্র সম্পর্কের কারণে। খোদার কসম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওরকম অপমান অপদস্থ করবেন সব মানুষের সামনে।
আজকের সঠিক বিচার হয় না, সঠিক বিচার হয় না, মুখে তালা পড়ে যায়, একটা হক কথা বলার মতো ক্ষমতা থাকে না, শুধু সম্পর্কের কারণে আর সামান্য সম্মানের কারণে চোখ মেরে দিল, হয়ে গেল বিচার। এ কিসের বিচার? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আদল ইনসাফের তারাজু কায়েম করবেন, তখন আমি ধরা পড়ে যাব। কিসের ফায়দা হয়েছে? সামান্য আমাকে বলেছে না তুই খুব বুদ্ধিমান, আমাকে বিচারে জিতিয়ে দিয়েছো। হ্যাঁ, খবরদার, মিথ্যা গওয়াহি, মিথ্যা সাক্ষ্য, এর থেকে অবশ্যই বাঁচতে হবে।